গীবত করা হারাম। ফতুয়া স্বামীর মধ্যে দেখেন, গুনাহে বেলজ্জতের মধ্যে দেখেন আল্লামা শাফি রহমা মুফতি শফি আজম পাকিস্তানের, উনি কি বলছেন গীবত সম্বন্ধে? ফতুয়া স্বামীর মধ্যে যেটা বেনমাজি, সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, তারও তো গীবত করা হারাম ইসলামে। শেষ প্রকার যেটা দিনের ক্ষতির ব্যাপারে বলা হয়েছে বেদাআতি, এমন বেদাআতি যে মানুষকে বদ্দিনী করে ফেলে, বেদাআতির দিকে ডাকে, বেনামাজি বানায়, এরকম লোকের গীবত হয়েছে, তার গীবত করা স্বভাব। এটা গীবত হবে না, তার দুষ্গুলো মানুষের লোক সমাজে বলে দাও, এগুলো গীবত হবে না। বাকি সাধারণ একটা মূর্খ মানুষও যদি হয়, জাহেল হয়, গুনাহগারও হয়, তারও দুশ্চর্চা করা ইসলামে নিষেধ। তাহলে একটা বড় বিজ্ঞ আলেম সে যদি ভুল করে, তার ভুল ব্যাখ্যা করতেছেন লোক সমাজে বলে বলে, কেন আপনি তার কাছে গিয়ে সংশোধন করতে পারেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত একটি জিনা, ব্যভিচার থেকে মারাত্মক গুনাহ। কোরআন শুদ্ধার সঠিক বুঝ আগে নিজের মাঝে পয়দা করতে হবে, তাহলে মানুষের মাঝে, উম্মতের মাঝে পয়দা হবে। আর সাধারণ একটা মূর্খ মানুষ কিচ্ছু বুঝে না, গুনাহ করে, সুদ খায়, মানলাম সব কিছু, জিনা করে মানলাম সব কিছু, তারও তো বদনাম করা যাবে না, তারও গীবত দুশ্চর্চা করা যাবে না, এটা ইসলামে হারাম। কোন বাপের বেটা আছো আমার সামনে বলতে বলো? যে লোকটা সুদ খায়, যে লোকটা জিনা করে, গাঁজা খায়, মদ খায়, তার দোষ তুমি সমাজে প্রচার করবা, তার দোষ বলে বেড়াইবা, এটা কোনো কোরআন হাদিসে কোন জায়গায় আছে তুমি বলো? পাপিষ্ঠ বটে, তথাপি তার পাপটাকে আপনি কারোর সামনে প্রকাশ করার অনুমতি ইসলাম কাউকে দেয়নি। পাপ করছে সে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, কিন্তু তার পাপটাকে, তার দোষটাকে প্রচার করার মতো অধিকার ইসলাম কাউকে দেয়নি। তাহলে একজন সাধারণ মানুষ যে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, খারাপ মানুষ, তার খারাপিটাকে প্রকাশ করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। এটা বললে, আপনি দুশ্চর্চা করলে, পরনিন্দা করলে আপনার পাপ হবে, কবিরা গুনাহ হবে। সে করছে বটে, তারপরও বলা যাবে না। হ্যাঁ, অনুমতি আছে কার কাছে? হাকিমের কাছে। যার কাছে অভিযোগ দিলে, এই বিচারটা পেশ করলে সেই লোকটা বিচার করতে পারবে।